দাঁড়াও 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 দাঁড়াও, গোবিন্দ বলছি মানকুমারী আবার কে গো? আমার মানকুমারী কে? সখী মানকুমারীর পূজা দেবে তাই ফুল নিতে এসছে। আচ্ছা মানকুমারী কে গো? রাধারানী। কেন? ওই যে নামটা বলতে বারণ করেছে না, তা মান করেছে তাই সখীরা নাম বলেছে মানকুমারী। ও গোবিন্দ অন্তর্যামী, সে কি জানে না কে মানকুমারী? তা বলছে বুঝলাম। তা ও সখী, তা তোমার এই ফুলের তো একটা নাম আছে, তা ফুলের নাম কি গো? তখন সখী বলে দাঁড়াও বলছি শ্যাম, আমার ফুলের নাম শুনবে? শোনো, এমন নাম বলবো না, বুঝতে পারবে কেমন লাগে। কেমন নাম বলবো? কৃষ্ণকলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। তাই গো হরিব। কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। ওই কৃষ্ণ কলির একটি ফুল, ফুল তুলিতে এসেছি। তাই বুঝি? ও তোমার ফুলের নাম বুঝি কৃষ্ণকলি? হ্যাঁ গো হ্যাঁ। তা ওসব কি একটা কথা বলবো? বলি বলো। আমার মানকুমারী যে রাধারানী সে তো জানে, আর কৃষ্ণকলির কথা বললে শোনো, এক কাজ করো, এত কষ্ট করে এই বনে বনে না ঘুরে এক কাজ করো। ওসব কি, ওই তোমার ফুলের নামও কৃষ্ণ আর আমার নামও কৃষ্ণ, তাহলে এক কাজ করো, তুমি অত কষ্ট করে না খুঁজে ওই মানকুমারীর চরণে তুমি আমাকে নিয়ে এই সঁপে দাও। হরি বল, হরি বল। আরে তোমাকে সঁপে দেব? না 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 না, এ তা তো হবে না। আমি একটা নতুন ফুল নিতে এসছি, তোমাকে নেওয়া যাবে না। এই বলে সখী যখন চলে যাচ্ছে, গোবিন্দ দেখছে সর্বনাশ, সখী তো আজ আমাকে না নিয়েই চলে গেল, তাহলে কি আমায় নেবে না? ও তাহলে মনে হয় আজ আমার রাধারানীর কাছে আমাকেই যেতে হবে। ও সখী দাঁড়াও 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 দাঁড়াও, এই আবার কি হলো? শোনো না, এত কথা বললে তাই একটা কথা তো বললে না। কি বলি? রাধারানীর মানটা কেমন আছে? ও কথা বলো না, ও কথা বলো না। তুমি যা করেছো, রাধারানীর মান এখন আমরা কেউ কাছে যেতে পারছি না। হ্যাঁ, যেই মানে দেখেছিলে দ্বিপত্র কালে, পত্রকালে সেই মান বেড়ে গেল আরো ফুলে আরো ফুলে ফলে। যে মানে দেখেছিলে দ্বিপত্র কালে, সেই মান বেড়ে গেছে আরো ফুলে ফলে। মানে গাছে একটা পাতা ছিল মানে, আর এখন সেই মানের গাছে পাতা ভরে গেছে, ফুল হয়েছে, ফল হয়েছে, মানে মান কোথায় চলে গেছে। এখন বাবা আমরা কিছু করতে পারবো না। অমনি ছুটে গিয়ে সুযোগ পেয়ে গোবিন্দ সখীর হাতটা চেপে ধরেছে। ও সখী, সখী গো, আমি জানি তুমি একমাত্র পারো আমাকে রায়ের কাছে নিয়ে যেতে। বিশ্বাস করো, আমি রাধার কাছে যেতে চেয়েছিলাম কিন্তু যেতে পারিনি, তাই আমি তোমার হাতে ধরি, তুমি আমাকে একটু রায়ের কাছে নিয়ে চলো, আমি জানি তুমি পারবে। চলো না সখী চলো। এই বলে যখন বধূ হাত ধরেছে, সখী কি আর চুপ করে থাকে? কারণ আমরা এখানে কেন বসে আছি? তাদের যুগল দেখব বলে, তাই না? তা আমাদের মনের বাসনাটা তাদের যুগল দেখা। মনে মনে ভাবছে এটাই তো ভালো সুযোগ। বধূকে এইবার যখন বলছে তাহলে আর দেরি করা যাবে না, কারণ তার কষ্ট আবার আমরা দেখতে পারি না। এই যে তবে মুখে কি বলছে জানো? শোনো, নিয়ে যেতে পারি, তবে এমন এই শ্যামনগর সেজে গেলে কিন্তু হবে না। তাহলে বলি শোনো, আজকে তোমাকে মালিনীর বেশে যেতে হবে। আমার মালিনী কাদের বলে? মালিনী, হ্যাঁ, যারা ফুল তোলে, ফুলমালা বিক্রি করে তাদের মালিনী বলে। তা বলছি মালিনী সাজতে হবে, পারবে? বলছে মালিনী, মালিনী মানে তো নারী। বলে হ্যাঁ, আজকে নারী সেজেই বোঝাবো শ্যামনগর নারীর কত জ্বালা। তুমি শুধু বাঁশি বাজাবে আর আমরা ছুটে আসবো, আর আসার পরে বলবে কই আমি তো বাঁশি বাজাইনি। তাই আজকে বোঝাবো তোমাকে যে নারীর কত জ্বালা হয়, দেখো কেমন লাগে। এই যে সাজবে কি না বলো, তাহলে নিয়ে যাব, না হলে নেব না। না 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 না, সাজবো, তবে বেশভূষা বলি মনের মধ্যে মা যোগমায়া আছে, মহামায়া, লীলা পটীয়সী, ঘটন অঘটনকারী, তাকে স্মরণ করো। মা যোগমায়াকে স্মরণ করলো, গোবিন্দকে সকল বেশভূষা দিয়ে সুন্দর করে সাজিয়ে দিল। মাথায় একটা বড় ঘোমটা দিল, আর হাতে কতগুলো মালা। সত্যি তাই কি করেছে মা? বড় করে মাথায় একটা ঘোমটা দিয়েছে, আর হাতে কতগুলো মালা দিয়েছে। ঘোমটাটা কেন দিয়েছে মা? যাতে এই বদনটা রাধারানী দেখতে না পায়। হ্যাঁ, তাই কি করেছে? তাকে লুকিয়ে লুকিয়ে নিয়ে যাচ্ছে গোবিন্দকে, তাকে লুকিয়ে নিয়ে যাচ্ছে। এইবার কি বলছে? চলো চলো,
এইবার যখনই সেজেছে মা, সেজে গুজে গোবিন্দ বলছে বাহ 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 বাহ, মন্দ লাগছে না আমাকে, কি তাই তো? মানে কোনোদিন মালিনী সাজেনি তো, বারবার দেখছে নারী সেজে, কেমন লাগছে গো আমায়? কি আমার সখীরা কি বলে? হ্যাঁ, খুব সুন্দর গোবিন্দকে লাগছে, কেমন লাগছে? খুব ভালো। গোবিন্দকে সখীরা বলছে হ্যাঁ খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। তোমার সাজা টাজা হয়েছে না। মানে মনে মনে বলছে আর মুখে বলছে যে কি, মুখে বলছে সাজাটা খুব ভালো হয়েছে, আর মনে মনে বলছে আমাদের রায়ধনীকে যে কষ্ট দিয়েছো তার জন্য এই সাজাটাই খুব ভালো হয়েছে। দেখো কেমন লাগে। এইবারে বলছে চলো, এবার শুধু হাঁটলে হবে না, একটু বলো মালা নেবে গো, মালা নেবে গো, মালা নেবে গো বলতে বলতে যাচ্ছে। কেমন? তোমরা কেউ মালা নেবে গো। গোবিন্দ যাচ্ছে রাধার কাছে, উলুধ্বনি নিতাই গৌর হরি বল। হরি বল। সবাই করে তালি দিয়ে ও গো ব্রজবাসিনী রাধে, মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা দেবে গো ও গো ব্রজবাসিনী। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। আমার টাটকা ফুলের মালা নেবে ব্রজবালা। মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি, মালা এক গাছি নয় দু গাছি নয় অনেক এনেছি। তোমরা কেউ মালা রাধে নেবে রাধে গো উলুধ্বনি। ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। এই বলতে বলতে গোবিন্দকে এনেছে কোথায়? রাধারানী কুঞ্জের সামনে। আর যখনই রাধার কুঞ্জের সামনে এনেছে মা, এইবার সখী বলছে তুমি একটু দাঁড়াও, আমি ভেতরে গিয়ে দেখে আসি রাধার মান কেমন আছে, তারপর তোমাকে নেব। না তোমাকে তো তাড়িয়েছে, এবার আমাকেও তাড়াবে। তাই বলে কি করলো মা, রাধার কাছে গিয়ে বলছে সখী আর বলিস না দুঃখের কথা, কত জায়গায় খুঁজলাম বধূকে, খুঁজে পাইনি। কিন্তু সঙ্গে করে বধূকে এনেছে কিন্তু মা, কিন্তু রাধারানীকে বুঝতে দিল না। তাহলে একটা মালিনী পেয়েছি, মালা কিনবি? বলি হ্যাঁ মালা কিনবো, তাকে ডেকে নিয়ে আয়, বধূর জন্য মালা কিনে রাখবো, যখন পাবে তাকে পরিয়ে দেব। তখন কি করেছে মা, রাধারানীর এই যে কণ্ঠের আওয়াজটা না, এইটা শুনতে পেয়েছে গোবিন্দ, শুনতে পেয়ে তাকে আর ডাকতে হয়নি, একা একা কুঞ্জের ভেতরে ঢুকে পড়েছে। আর যেই ঢুকে পড়েছে একেবারে রাধারানীর সামনে গিয়ে পড়েছে, কিন্তু মুখে ঘোমটা দেওয়া, চিনতে পারেনি। কি বলছি, এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। রাধে এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিব। বলে এসো এসো মালিনী আমি তোমার মালা কিনবো। কিন্তু ওই যে বধূ কাছে এসেছে না মা, দেখতে না পেলে কি হবে, অনুভব কোথায় যাবে? তার মনে খুব আনন্দ হলো, অনুভব ভালো হলো। তা বলছে ও মালিনী মালা তো কিনবো, তবে তার আগে বলো তো তোমার কি নামে কোথা ধামে গো? তোমার কি হরি বল, হরি বল। নামে কোথায় ধামে গো? শুনে প্রাণে শীতল করি তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। ও সুখী, রাধারানী জিজ্ঞাসা করছে, গোবিন্দ তো ঘোমটার ভেতরে, কিন্তু সে তো আর জানে না। তাকে বলছে ও সুখী মালিনী তোমাকে না আমার খুব ভালো লেগেছে, তা তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়? সর্বনাশ, গোবিন্দ ভাবছে এখন এই ঘোমটার আড়ালে আমি কি উত্তর দেব, কি বলবো রাধারানীকে। তখন বলছে বড় চতুর্থ, তার সঙ্গে পারা যায় না। অমনি বলছে শোনো শোনো রায়, আমার নাম শুনবে, আমার বাড়ি শোনো, আমার নামে হরিমালিনী। শোনো শোনো ও রাজে নন্দিনী রাধে, আমার নাম হরিমালিনী। শুনো শুনো ও রাজনন্দিনী। আমার নাম হরিমালিনী। শুনো শুনো রাজনন্দিনী। বলে আমার নাম হলো হরিমালিনী, সবাই ডাকে হরিমালিনী। আবার আবার অনেক নাম আছে, গায়ের রংটা একটু কালো না, তাই আবার মানে গোবিন্দ যে কালো, তা বলছে আমার গায়ের রংটা একটু কালো না, তাই আবার সবাই কি বলে জানো, আমি কালো বলে সবাই বলে গো। আমি হরি বল, হরি বল। সবাই বলে গো বলে কৃষ্ণ মালিনী তোমরা কেউ মালা নেবে গো করতালি দিয়ে, ও গো সবাই মিলে হরি বল। ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। আহা, কত
সুন্দর কথা বলে, আমি কালো বলে তাই বলে কৃষ্ণ মালিনী। গোবিন্দের এই কথা শুনে মালিনী রাধারানী বলছে, আহা কতক্ষণ পরেই নাম শুনলাম। তুমি জানো তোমার নাম কৃষ্ণ মালিনী, আমার বধূর নাম কৃষ্ণ। বা বাবা, নামে নামে একেবারে মিলে গেছে। আহা। তা তোমার বাড়ি কোথায়? বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক সে কি বললো জানো? আহা। আমার বাড়ি, আমার নাইক ঘর বাড়ি। হরি বল। শোনো শোনো ও রাজ নন্দিনী রাধে, আমার নাইকো ঘরে বাড়ি, শুনো শুনো ও রাজ নন্দিনী। আমার নায়িকা ঘর বাড়ি, শুনো শুনো রাজনন্দিনী। হ্যাঁ, গোবিন্দ যিনি কিনা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, যেদিকে তাকাবো সব তার। আর সে বলে আমার কোনো বাড়ি নাই, ঘর বাড়ি নাই গো, পথে ঘাটে ঘুরে বেড়াই, যে একবার আমাকে ভালোবেসে ডাকে আমি তার ঘরে চলে যাই। হরি তাই বল, গো, হরি বল, হরি বল। আমায় ভালোবেসে যে চলে ডাকে গো, আমায় ভালোবেসে হরি বল। যে জন ডাকে গো, আমি চাই তাহার বাড়ি, তোমরা কেউ মালা নেবে গো, ও গো ব্রজবাসিনী। তোমরা কেউ মালা নেবে গো, আমরা জমাসিনী। এবার গোবিন্দ ভাবছে এই একের পর এক উত্তর দিতে গেলে রাধারানীর আমি ধরা পড়ে যাব। তার চাইতে ভালো রাধারানীকে আমি একটু প্রশ্ন করি। এই যে ঘুমটার আড়ালে গোবিন্দ বলছে, ও রাজনন্দিনী, আহা, অনেক বেলা হয়ে গেল, আমাকে দাঁড় করিয়ে এত প্রশ্ন করলে, এইবার আমার মালা যদি বিক্রি না হয় তাহলে আমি কি করব জানো? একেবারে তোমাকে ধরে অভিশাপ করে দেব। ভালো তো, অভিশাপ দাও। সর্বনাশ। সখীরা বলে, কি অভিশাপ করবে তুমি? কই করো দেখি। যখনই বলছে শোনো, আমার মালা যদি না কেনো তাহলে কি হবে জানো? তোমার শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে। হরি বল, হরি বল। ভালো হবে। কি মা, কেমন হবে? রাধারানীর শাশুড়ি ননদি ঘর ছাড়া হবে, ভালো হবে না? বলি কৃষ্ণবাদী জটিলা কুটলা, সখী রাধে, এই যেতে দে যেতে দে, যদি ঘর ছাড়া হয় ভালোই হবে, তাই না? তাহলে কৃষ্ণের পথটা মানে সেবার পথটা পরিষ্কার হয়ে যাবে। গোবিন্দ ভাবছে সর্বনাশ, এ তো নিজের বিপদ নিজে ডেকে আনলাম, আমাকে তো এবার তাড়িয়ে দেবে। এইবার কি করব? তখন বলছে, এই দাঁড়া দাঁড়া দাঁড়া, আচ্ছা যার দোষ থাকে তার গুণও তো থাকে, তাই না? তা আমার মালার যেমন দোষ আছে না, তেমন গুণও আছে গো, গুণও আছে। তা কি গুণ আছে তোমার মালা? সখীরা বলছে, শুনবে, আমার মালা যে জন পরে না করে তার বসেতে ফেরেনি। তাই গো, হরি মালা বল। যে জন পরে না করে তার বসেতে ফেরে। যে জন পড়ে না ঘর তার বসেতে বেড়ে। হ্যাঁ, আজ এখানে দাঁড়িয়ে বলছে আমার মালা যে যেন পরে নাগর তার বসেতে ফেরে। আজ এই মালা যদি কেউ পড়তে পারে, আজ আমাকে ভাবলে হবে না মা, স্বয়ং গোবিন্দ এসেছে মালিনী রূপে তোমাদের কাছে মালা বিক্রি করতে। আজ যদি সত্যই ভক্তি ভরে কেউ এই মালা গলায় নিতে পারে, তারা শেষের দিনের চিন্তা করতে হবে না। কারণ আমাদের চিন্তা আর কি বাকি আছে মা, তাই না? আর ওই শেষের দিনের চিন্তাটা, কেমন করে যাব, কিভাবে যাব, কোথায় যাব, তার নাম করতে করতে যেতে পারবো কি না, তাই না? এই চিন্তায়। তাহলে আজ যদি ভক্তি ভরে এই মালা কেউ পড়তে পারে, শেষের দিনের চিন্তা তার করতে হবে না। আজ গলায় মালা নেবে ভক্তি ভরে, শেষের দিনে তার সঙ্গে মধুর মধুর মিলন হবে। হরি বল, তাই হবে, হরি বল, হরি হরি বল। বল। তবে মূল্যবান মালা, এর বড় মূল্য আছে কিন্তু, এমনি দেব না কিন্তু। 101 টাকা মূল্য। সর্বনাশ। বলে এত প্রভাতে আমি এত টাকা কই পাবো? হ্যাঁ, শোনো শোনো, পারাপার হতে কত লাগে? ভব পারাপার হতে 16 আনা। 16 আনা। আজকে 16 আনা দেবে এই ভক্তিপূর্ণ মালা, এই ভগবানের নিজের হাতের মালা আজ পেয়ে যাবে, প্রসাদী মালা। তাই দেরি করা যাবে না, যার বাসনা আছে তাড়াতাড়ি আসতে হবে, মালা নিয়ে যেতে হবে। না বাজাও, রাধে করো তালি দিয়ে, হরি বল, হরি। হরি বল, হরি বল। এসো এসো, তাড়াতাড়ি। রাধে রাধে। তাড়াতাড়ি আসুন। কটা? আমার হাতে আর দুটো মালা আছে।
কি করলেন? মালা সকলের গলায় পড়ি আসতে, সকলের গলায় মালা চলে গেল। ওমা যারা পাওনি যেন দুঃখ করো না যে আমি পেলাম না, কারণ এখানে এসে বসেছো, এটাই অনেক বড় কথা, তাই না? হরি কথা কৃষ্ণ কথা শুনতে পাচ্ছি এখনো, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। হ্যাঁ, কারণ দেরি করে ফেলেছো, কিন্তু আমি এসেছি কখন আর তোমরা এসেছো কখন? এখন আমার যাওয়ার সময় হয়ে গেছে। যাই রাধে, এখন যাওয়ার সময় হয়ে গেছে, তোমরা সবাই এসেছো। যাই হোক, আমি কিন্তু এসেই তোমাদেরই ডেকেছি যে তোমরা আসো, সংসারটাকে এবারে বন্ধ করে কৃষ্ণের সংসারে আসো, তাড়াতাড়ি এসো। এই যে সময় চলে গেলে কিন্তু আর পাওয়া যায় না, এই যে মধুর সময়টা চলে গেল আর কি পাবো? আর হবে না। যা রাধে, যার যতটুকু সময় আছি আমরা একসঙ্গে আনন্দ করে আমরা ঘরে যাব। যা রাধে। তাহলে আজই যখনই মালা বিক্রয় হয়ে গেল, বলি কৃষ্ণপ্রসাদ যা তারাই পাবে যারা আশা করে বসে থাকে, তাই না? তাই অত চিন্তা নয়, সবাই যুগল মিলন দর্শন করবেন। আজ আমার রাধারানী যখন গোবিন্দ ঘোমটা দেওয়া, তার মনের একটা বাসনা হয়েছে যে ওই বদনটা আমি একটু দেখতে চাই। তাকে এত ভালো লাগছে, ঘোমটার আড়ালে কে আছে আমি একটু দেখতে চাই। তা বলছে, ও মালিনী, তা তোমার এত কিছু তো শুনলাম, তা তোমার বদনটা একটু দেখাবে না? গোবিন্দ ভাবছে সর্বনাশ, এই বদন যদি আমাকে দেখাতে হয় আর বদন দেখে যদি আমাকে তাড়িয়ে দেয়, তাহলে আমি কোথায় যাব? বলছে না না না, এ বদন আমি কাউকে দেখাই না। বলছে কেন সখী, আমাকে একটু দেখাও ছোট, আমাকে একটু দেখাও না। তখন বলছে বেশ, তোমাকে বদন দেখাতে পারি। মনে মনে ভাবছে বদন দেখতে চাইছে, দেখাবো। কিন্তু রাধারানী বলছে তুমি আমার সই হবে? তোমাকে আমার খুব ভালো লেগেছে, ও মালিনী আমার সই হবে? গোবিন্দ ভাবছে বাহ, এইটাই তো ভালো সুযোগ, একবার যদি সই হতে পারি রাধারানীর, আমাকে আর তাড়াতে পারবে না। তখন বলছে এই যে শোনো, শুধু সই বললে হবে না, ওই তুমি এখন সই বলবে রাধে, একটু পরে ভুলে গিয়ে জল সই করে দেবে, তা হবে না। হ্যাঁ, তাহলে পাকাপাকি সই হতে হবে, আমার সঙ্গে 3 শর্ত পাতাতে হবে। রাধে বলো, 3 শর্ত পাতাবে? তখন রাধারানী এত ভালো লেগেছে তাকে, কিছু না ভেবেই বলছে ঠিক আছে, তোমার শর্তে আমি রাজি, বলো তোমার কি শর্ত আছে? ওমা, এই শর্তগুলো একটু মন দিয়ে শুনবেন। এই শর্তে কিন্তু মিলন লুকিয়ে আছে, রাধারানী গোবিন্দের যুগল মিলন লুকিয়ে আছে, সবাই মন দিয়ে শুনবেন। এই 3 শর্ত মাথায় ঘোমটা দিয়ে বলছে, শোনো, আমার প্রথম শর্ত, গোবিন্দ মালিনী রূপে রাধারানীকে শর্ত দিচ্ছে, রাধে আমার প্রথম শর্ত, আজ আমি বনে বনে ঘুরে ঘুরে ফুল পাচ্ছি, কাল যদি ফুল না পাই তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। বাহ, তাহলে কয় সই হলো একটু গুনবে, কিন্তু কয় সই হলো? শুরু করেছি সবে 1 সই, 3 সই হবে, ঠিক আছে? এইবার বলছি শোনো, আজ এই হাত দিয়ে আমি মালা গাঁথতে পারছি, কাল যদি এই হাত দিয়ে মালা গাঁথতে না পারি তাহলে আমাকে সই বলবে তো? রাধারানী বলছে হ্যাঁ বলবো। হলো 2 সই। এইবার শেষ সই মন দিয়ে শুনবে। মনে মনে ভাবছে এবার ঘোমটার আড়ালে যে তোমার শ্যামনগর আছে, আর কেউ নাই, বলেই দেব, এবার যে আমি আছি বলেই দেবো, আমি আর থাকতে পারছি না। তখন কি বলছে শুনবে? বলে রাধে, মনে করো এই ঘোমটার আড়ালে আমি নারী আছি, কিন্তু ঘোমটাটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায়? হরি বল, হরি বল। বলো না, এই ঘোমটার আড়ালে নারী আছে, ঘোমটা খুলে দিলে যদি পুরুষ হয়ে যায় তাহলে আমাকে সই বলবে তো? আবার দেখে তাড়িয়ে দেবে না তো? হ্যাঁ। তখন রাধারানী এত ভালো লেগেছে, কিছু না বুঝে বলছে ঠিক আছে, ওই ঘোমটার আড়ালে তুমি নারী হও বা পুরুষ, তুমি আমার সই। হয়ে গেল 3 সই। আর কি রাধারানী দাঁড়িয়ে থাকে? সখীরা বলছে এত সুন্দর মালিনী পাতালি, সই পাতালি, তা যা একবার গিয়ে দেখে আয় রায়, তোর সইকে কত সুন্দর দেখতে। কারণ রাধারানী সবই তো জানে, সখীরা তো সবই জানে, কিন্তু ভোলাবালা রাধারানী সে তো কিছুই জানে না। সে তো আর জানে না যে ঘোমটার আড়ালে গোবিন্দ। সে কি করেছে? সখীদের কথা মতো ছুটে গিয়ে সইয়ের মুখ দেখতে গেছে, ছুটে গিয়ে কি করেছে? ঘোমটাটা খুলে দিয়েছে। আর কি দেখতে পেলেন? জোড়া ভুরু বাঁকানয়ন দেখিয়া চিনিল, মালিনীর বেশে ধনী বধুয়া পাইল। ইতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে দেখতে পেলেন জোড়া ভুরু বাঁকানয়ন। আর কেউ চিনতে পারুক বা না পারুক, রাধারানীর চোখকে তো ফাঁকি দেওয়া যায় না, সে দেখে চিনে ফেলেছে।
যেহেতু আর কেউ নয় আমার প্রাণনাথ, ছুটে গিয়ে চরণে লুটিয়ে পড়ে বলছে, দয়াময়, আহা ও দয়াময়, এতক্ষণ আমি তোমার সঙ্গে কথা বলছিলাম বধূ। ও বধূ, তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি মান করেছিলাম, তবে আমি বুঝতে পারিনি যে মান করে তোমাকে হারিয়ে ফেলবো। ও বধূ, তুমি আমায় ক্ষমা করে দাও। এই তোমার চরণ ধরলাম, এমন মান আর কোনোদিন করবো না যে মানে তোমাকে হারাতে হয়। রাধারানীকে প্রাণনাথ তুলে বলছে, রাধে, ভুল তো আমিও করেছি। ও রাধে, ভুল তো আমিও করেছি, কথা দিয়েছিলাম আসবো, কিন্তু আসতে পারিনি। তাহলে ভুল তো আমারও হয়েছে, তুমি আমায় ক্ষমা করে দাও। বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক রাধারানীর কাছে ক্ষমা চাইছি, আমায় ক্ষমা করো। রাধারানী বধূর কাছে, বধূ রাধার কাছে ক্ষমা চেয়ে বললেন, সখীরাই যে আর মান নয়, এবার একটু তোমরা যুগল হয়ে দাঁড়াও দেখি। তোমরা যুগল হয়ে দাঁড়াও, তোমাদের যুগল দেখে আমরা ধন্য হই। তাই মা, সকলে যার যার হৃদয়ে রাধা গোবিন্দের যুগল দর্শন করবেন। আর মনের যা বাসনা আছে সব তাকে জানাবেন, আর জোর করে উলুধ্বনি জয় ধ্বনি করবেন। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। তাই কি হলো মা, আজ রাধা গোবিন্দের যুগল হলো। যেহেতু সময়ে তা সময় করাই ভালো। সত্যি কথা বলতে আজ এখানে কিন্তু সুন্দরভাবে সঠিকভাবেই কিন্তু সব হয়েছে। হ্যাঁ, হরি বল। নাম শেষ হয়েছে, জাগরণ শুরু হয়েছে, মানে কুঞ্জ বিলাস। হয়তো আমরা আসতে দেরি করেছি, আপনারা মানে এখন এসেছেন, একটু আগে এসেছেন, কিন্তু কুঞ্জবিলাস সঠিক সময় শুরু হয়েছে, একেবারে প্রভাতে প্রভাতে সুরে, তাই না মা? যেটা হওয়ার নিয়ম, নিয়মে হয়েছে। তাই এটা কিন্তু সুন্দরভাবে আপনাদের অনুষ্ঠানটা হলো। তাই রাধা গোবিন্দের যুগল হলো। এরপরে কি হবে, আপনারা যদি দিতে পারেন 12টার পরে ভোগ, মানে 12টার মধ্যে, তাহলে আরও ভালো। কারণ ভোগটা 12টার পরে বা 12টার মধ্যে হলে আরও উন্নত, আরও ভালো হবে। তাই চেষ্টা করবেন যেন তার মধ্যে ভোগ রাগটা করতে পারেন, তাহলে আরও সুন্দরভাবে হয়ে যাবে। অনেক জায়গায় আছে 4টে 5টাও বেজে যায়, তাই না? কিন্তু আসলে নিয়ম কখন, 12টা 1টা। যাই হোক, এইবারে আমরা যুগল গান গাইব। রাধা গোবিন্দ যুগল হয়েছে। আর সকলের চরণে অধমের একটা নিবেদন আছে। আজ এত সুন্দর হরিবাসর আপনাদের ভালোবাসায় কিন্তু এখানে গড়েছে। কমিটির দাদা ভাইরা, মায়েরা, শুনেছি মায়েরা, কমিটির মায়েরা অনেক কষ্ট করে এই হরিবাসরটা করেছে, একত্রিত হয়েছে। হরি বল, হরি বল। তাই আপনাদের সাহায্য বিনে, ভালোবাসা বিনে এত সুন্দর হরিবাসর কিন্তু হবে না। তাই আজ আমরা এই হরিবাসরে আজকে কাকে এনেছি, আমাদের জগৎ পিতা। আহা আর আমাদের সবারই ভালো লাগে মাতা পিতার সামনে যদি একটু ভালো কিছু সেবা দিতে পারি, হরি বল। তাকে ভালো পড়াতে পারি, তাই না? তাহলে তিনি তো জগৎ পিতা, যে আমার এ জগতের মাতা পিতাকে দিয়েছে। আজ আমি ভালো আছি, সুস্থ আছি, যার কৃপায় আজ সকালেও চোখ খুলে এখানে বসেছি, তাই না? ঘুম থেকে জাগতে পেরেছি, এটা তো গোবিন্দের কৃপা, গোবিন্দের কৃপা। তাই আপনাদের কাছে নিবেদন, যাতে গোবিন্দ সেবাটা সুন্দরভাবে হয়ে যায়, গোবিন্দ সেবাটা ভালোভাবে হয়। কমিটির মায়েরা আসছে, কমিটির মায়েরা, দাদা ভাইরা আসছে। আজ আপনারা যে যা পারবেন তাদের দেবেন গোবিন্দ সেবার লাগে। আমি দান বলতে পারবো না, কারণ ভগবানকে দান করা যায় না, কারণ তাকে দেবার মতো আমাদের কিছু নাই। কি আছে? শুধু আছে হৃদয় ভরা ভক্তি আর ভালোবাসা, তাও আমরা দিতে পারছি না। তাই যে যতটুকু দেবেন, অনেক জায়গায় অনেক টাকা পয়সা নানানভাবে খরচা হয়, কিন্তু সঠিক জায়গায় আমরা দানটা করতে পারি না। আর এটা হলো সঠিক জায়গা। সঠিক জায়গায় আপনি বিনা স্বার্থে 5 টাকা দেন আর 10টা টাকা দেন, সেটা কিন্তু তার কাছে জমা থাকবে, আর সময় মতো আপনাকে দ্বিগুণভাবে ফেরতও দেবে। হরি বল, হরি বল। তাই আপনাদের কাছে কমিটির মায়েরা থাকলে, দাদা ভাইরা থাকলে একটু আসবেন, যে যা পারবেন কমিটির মায়েদের হাতে তুলে দেবেন, বা এখানে রাখবেন। এখানে একটা কিছু দে তো, ওই অন্যটা পাতিয়ে দে, এখানে দিয়ে দেবেন। যাচ্ছেন? ওই তো কমিটির মায়েরা যাচ্ছে, আপনারা দিয়ে দেবেন। জয় রাধে। তাহলে হরি বল, হরি বল। তাই গৌর হরি বল, হরি বল। আমার
সবার সঙ্গে বসে বসে, আগে বসে নৃত্য তারপর দাঁড়িয়ে সবাই মিলে রাই মিলিল গো শ্যামের সনে। আমার রাই মিলিল হরি হরি বল। শ্যাম সনে। রাই মিলিল গো শ্যাম সনে। আমার রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সনে। আমার রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সনে। আমার রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল গো শ্যাম সনে। আমার রাই মিলিল শ্যাম মিলিল, রাই মিলিল সামনে, গো সামনে, এদিকে। শ্যাম সনে। রাই মিলিল গো শ্যাম সনে। আমার এ দাদা, রাই মিলিল সবাই উঠে গো দাঁড়াও। শ্যাম সনে। হ্যাঁ, রাই মিলিল গো শ্যাম বাবা। সনে। রাই মিলিল গো শ্যাম সনে। আজি ভ্রমর বলে ও ভ্রমরি দেখবি যদি আয়, দেখবি যদি আয়। আজি ভ্রমরে বলে ও ভ্রমরি দেখবি যদি আয়, দেখবি যদি আয়। আমার এই রাধা গোবিন্দের যুগল মিলন সময় বয়ে যায়, তারা করিয়া আমার রাধা গোবিন্দের যুগল মিলনের সময় বয়ে যায়, করা বাবা। করে আয়। রাধা গোবিন্দের যুগল মিলন সময় বয়ে যায়, তারা করি আয়। আমার রাধা গোবিন্দের বাহু যুগল তুলে। মিলনের সময় ভালো করে। বয়ে যায়, তারা করে আয়। আজি ময়ূর বলে ও ময়ূর রাধে। যদি আয়, তারা করি আয়। আরে ময়ূর বলে ও ময়ূরী দেখবি যদি আয়, করা করে আয়। ময়ূর বলে ও ময়ূর রাধে। দেখবি যদি আয় তোরা করি। কেন? রাধা গোবিন্দের, আমার রাধা গোবিন্দের যুগল মিলন সময় বয়ে যায়, তারা করি আয়।